আসসালামু আলাইকুম, শুভ সকাল। বরিশাল থেকে আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চা খাচ্ছি, সকালবেলা নাস্তা করলাম এই হোটেল থেকে। আলমদিনা বরিশাল কেডিসি মাঠে যেসব চালক ভাইয়েরা আসেন সবাই চেনেন এই জায়গাটা, সবারই খুব পরিচিত। গতকালকে বরিশাল পোর্ট রোডে গাড়ি খালি করছি, চানাচুর নিয়ে আসছিলাম খুলনা থেকে। গাড়ি খালি করে এখানে বসেছি, কালকে বসেছিলাম, কোনো ট্রিপ হয়নি। আর এখনও বসে আছি, দেখি সকাল হয়েছে, খাওয়া দাওয়া করলাম, চা খাচ্ছি, গরম গরম চা খেয়ে ট্রান্সপোর্ট আসছে। দেখি লোকাল ট্রিপ, একটা লোকাল ট্রিপ খুঁজতেছে, লোকাল নিয়ে গোপালগঞ্জ এলাকায় ওঠা যায় নাকি। তো সবাই সাথে থাকবেন আর এই ভিডিওটা দেখতে থাকবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বরিশাল থেকে লোকাল ট্রিপে কোথায় যাচ্ছে, কী করতেছি। আর সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। হ্যাঁ, সবার সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য। দেশে আসলে কোথাও ট্রিপ নাই, মানে এমন একটা খারাপ অবস্থা, যেখানে যাচ্ছে কোথাও কোনো ট্রিপ নেই। বরিশাল অঞ্চলে তো ট্রিপই নাই। আমি বরিশালে আগে যতবার লোড করছি কেডিসি থেকে কখনো লোড মোড করি নাই। এখান থেকে বাইরে চলে গেছি, যে গোপালগঞ্জ ওদিক থেকে লোড করে বাইরে গেছি, ঝামেলা মনে হয়। তো আসলে ওইদিকেও ট্রিপ নাই, এই জন্য এখানে অপেক্ষা করতেছি। যেখানে ছোটো একটা লোকাল ট্রিপ নিয়ে যদি গোপালগঞ্জ কুষ্টিয়ার দিকে ওঠা যায় তাহলে কয়েকটা টাকা ক্যাশ বাঁচবে। তাহলে যদি ডাইরেক্ট চলে যায় গোপালগঞ্জ থেকে ধান নিয়ে, তাহলে ক্যাশ থাকবে না। এই 3-4 দিন কুষ্টিয়া থেকে খুলনা, খুলনার থেকে বরিশাল, বরিশাল থেকে যদি ডাইরেক্ট যাই ক্যাশ থাকবে না। এই জন্য এখানে একটা লোকালের জন্য অপেক্ষা করতেছে, যদি 5-7 হাজার টাকা ভাড়া ওঠে সেইটাই সহজ হবে। এই জন্য অপেক্ষায় আছি, দেখি এখন সর্বশেষ কী হয়। এখানে ট্রান্সপোর্ট আছে শামীম মুন্সি, ওনার সাথে যোগাযোগ করতেছি, যোগাযোগ করে দেখি। কালকের থেকেই ঘুরতেছি, গাড়ি আছে, এলাকার গাড়ি বসে আছে অনেক। আসলে ট্রিপ পাওয়া খুবই কষ্ট, ট্রান্সপোর্ট বেশি, গাড়ি বেশি, মানে এমন একটা অবস্থা। মাঝে মাঝে খারাপ লাগে, যেহেতু অফ সিজন যাচ্ছে, এই কয়টা দিন একটু খারাপ যাবেই। আবার একটু সিজন আসলে সব দিকে তখন আবার ঠিক হয়ে যাবে। এখন কিছু তো বলার নাই, অপেক্ষা করতে হবে। যাই হোক, যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আপনারা মনোযোগ সহকারে দেখেন, ভালো মন্দ কমেন্ট করে জানান। খুব ভালো লাগে আমার, আপনারা যে আসলে ভিডিওটা দেখেন এবং ভিডিওগুলো দেখে কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করি আমার কাজের অবসরে আপনাদের সাথে সেই সময়গুলো দেওয়ার এবং আপনাদের কথাগুলোর সাথে শেয়ার করার। আমারও ভালো লাগে অবসর সময় আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করতে। তো আপনারা আসলে দেখতেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আসলে আপনাদের দেখা এবং ভালোবাসা, সহযোগিতা করতেছেন। এই জন্য আমার ইউটিউব চ্যানেলটা, ফেসবুক পেজটাও আস্তে আস্তে বড় হচ্ছে। এভাবেই হয়তোবা একদিন আপনাদের ভালোবাসায় চ্যানেলগুলো অনেক বড় হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। আর দেখি কি লোড হয়। রাস্তায় পানি, মাঠের ভিতরেও পানি, চলাফেরার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এখান থেকে শাল লোড হয়, ফিড লোড হয়, দেখি কোনটা হয়, খুব চেষ্টায় আছি। আমি তো এখান থেকে লোড করি না, এই জন্য চেনা জানা একটু কম, একটু অসুবিধা হচ্ছে। বিভিন্নভাবে চেষ্টা করতেছি, দেখি লোডটা করা যায় নাকি। এখান থেকে একটা ট্রান্সপোর্টে গেছিলাম, মুস্তফা ভাই, ওনার কাছ থেকে ঘুরে আসলাম। ওনার কাছে টিপ নাই। এখন শামীম মুন্সি, ওনার সাথে গতকাল থেকে কথা হচ্ছে, ওনার সাথে দেখাবো, অপেক্ষায় আছি। উনি আসতেছে এখানে, যদিও আমি ওনাকে চিনি না, তবে ওনার সাথে দেখা করবো এই দোকানে। উনি আসবে, আমাকে বললো এখানে দাঁড়ানোর জন্য, এই জন্য অপেক্ষা করতেছি। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সাথে থাকবেন, দেখতে থাকেন এই ব্লগটা। শামীম ভাই আসছে, ইনি হচ্ছে শামীম ভাই। দেখি অপেক্ষা করি, ওনার সাথে কথা বলে দেখি কী হয়। ওনার সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, পরিচয় হলো, দেখি জানাচ্ছি আপনাদেরকে, জানাবো। শামীম ভাইয়ের সাথে কথা বললাম। আসলে প্রোগ্রামের অবস্থা খুবই খারাপ, টিপটেপের অবস্থা। ভোলা চর ফ্যাশন এক গাড়ি মালের কথা বলছে, তো আমি ওইদিকে যাবো না, আমার এই দিকে উঠতে হবে। গাড়িতে আরও কাজকাম আছে, মোবিল চেঞ্জ করতে হবে, এই জন্য কুষ্টের দিকে উঠতে হবে, অন্যদিকে যাবো না। রাস্তার যে অবস্থা, এখন উনি আবার কোথায় গেল, আসতেছে কতক্ষণ পরে। গাড়ি পাশটা ঘুরে আসি, দেখি আনিসের কী করতেছে। মাঠের মধ্যে খুব খারাপ অবস্থা, নতুন গোডাউন হচ্ছে। অনেকদিন পরেই বরিশাল শহরে ঢুকলাম, অনেকদিন তো বরিশাল আসা হয় না, অনেকদিনই আসি না। গাড়িও অনেক সিরিয়ালে, এখন কী হবে জানি না। সাথে থাকেন অবশ্যই এই ভিডিওতে। বরিশাল থেকে ট্রিপের সমস্ত খবরাখবর, কোথায় যাচ্ছি সব কিছু জানাবো। আসলে বরিশাল আসলে থাকা খাওয়া খুব অসুবিধা। কেডিসির মাঠে গাড়ি পার্কিং করে, আসলে এখানে পরিবেশটাও ভালো না। যারা আগে পরে এখানে আসিছেন
তারা জানেন আসলে যেখানে পরিবেশটা ভালো না, নোংরা, যাতে করে গাড়ি রেখে নিরাপদেও থাকা যায় না। আর এখন আরও পানি জমে আছে, খুব খারাপ অবস্থা। গাড়িতে এখানে রাখছি, এখন দেখি আনিসুর কি করে। কি লাইন কান্তিস কেন? হ্যাঁ হ্যাঁ, মায়ের তো খাবি, তুই তো সবসময় এরকম করিস, তো মায়ের খাবি না? এটা সাতক্ষীরার গাড়ি, এটা হচ্ছে আল্লাহর দান লাগি ট্রান্সপোর্ট। যাই আবার ঘুরে ঘুরে দেখি ট্রান্সপোর্ট অফিসে, ওখানে যাই দেখি কি বলে। আসলে মাঝে মাঝে ভালো লাগে না এই অপরিচিত জায়গায়, মানে ট্রিপ ধরতে গেলে খুব অসুবিধা হয়ে যায়। এসব জায়গা থেকে গাড়ি লোড আনলোড করি না আমরা কখনো, আনলোড করি কিন্তু লোড করা হয় না, এই জন্যে একটু ঝামেলা এখানে ট্রিপ নেওয়া। দেখি চেষ্টা করে দেখি কি হয় শেষ পর্যন্ত। আবার যাচ্ছি ট্রান্সপোর্ট শামীম মুন্সি ভাইয়ের কাছে। এখনও কোনো খবর হয়নি, লাঞ্চের আগে কোনো খবর পাইনি। এখন যদি খাওয়া দাওয়া শেষে যদি কোনো ডিও হয়, অর্ডার হয়, সেই জন্য আবার যাচ্ছি। মন মানছে না, কালকেও বসেছিলাম, আজকেও বসে আছি, ভালো লাগে না মাঝে মাঝে। কী করবো, কিছু করার নেই। অক্সিজেন খুব খারাপ অবস্থা মার্কেটের, ট্রিপ পাওয়া খুব কষ্ট। আসলাম তো আবার ফিরে কোনো খবর নাই এখনো পর্যন্ত। ভাইও নাই এখানে, শামীম ভাইও নাই। আর লোল্লাদের অবস্থা আসলে অর্ডার নাই, ডিও নাই, এক কথায় বহুত গাড়ি বসে আছে। শুধু আমি একা নাই, এলাকার গাড়িও বসে আছে। আগে এলাকার গাড়ি ট্রিপ, পরে বাহিরের গাড়ি। কারণ বরিশালেই অনেক গাড়ি আছে, তার ভিতর দিয়ে বাহিরের গাড়ির একটা ট্রিপ নেওয়া আসলে অনেক কষ্টকর। অনেক মালিক কর্তৃপক্ষ আছেন যারা ড্রাইভারের কাছে ভরসা করে দিয়ে বসে থাকেন যে ড্রাইভার ট্রিপ ধরবে, যাবে। তো আসলে এসে যে কী পরিস্থিতি পড়তে হয়, এরকম জায়গা আসলে বোঝা যায়। বাড়ি বসে মালিক ভাইয়েরা হয়তো মনে করে কি ড্রাইভার বসে আছে, গাড়ি ট্রিপ হচ্ছে না কেন, কি সমস্যা, নানান সমস্যার কারণে। এগুলো তো আসলে বাড়ি বসে অনুভব করা যায় না। আর সেটাই আমি কারো পক্ষে নয়, না ড্রাইভার না মালিক, কোনো পক্ষে নিয়ে বলতেছি না। আমরা ড্রাইভারও কিছু কিছু সময় অবহেলা করি, যেগুলোর কারণে আমাদের খেসারত দিতে হয়, বসে থাকতে হয়। না, আমি নিজের গাড়ি, আমার ট্রিপ প্রয়োজন, আমার টাকার প্রয়োজন, সব মিলাই আমার প্রয়োজন, যার কারণে কিন্তু আমি বারবার দৌড়াচ্ছি, আসতেছি ট্রান্সপোর্টে। এখানে সকালবেলাতে বসেছিলাম, ট্রিপ হয়নি। আবার এখন দুপুরে খাওয়া দাওয়া করে আবার এখানে আসলাম। আর এই আজকে নদীতেই গোসল করেছি এখানে, মানে নদীতে অনেকদিন পর নদীতে নামলাম, সবাই দেখলাম গোসল করতেছে, আমিও নামলাম, অনেকক্ষণ ডুবাইলাম। শরীরটা ঠান্ডা হয়েছে, শরীরটা খুব গরম হয়েছিল। এখন বিষয়টা হলো ওই একজন বলছে ভিডিও করেন না, ক্যামেরা হাতে। আমি একজন ট্রাক ড্রাইভার, মোবাইল উচ্চ করতেও নিজের কাছে কিছু কিছু সময় খারাপ লাগে। মানুষের বিভিন্ন সম্মুখীন হতে হয়, লজ্জা লাগে, এখন লজ্জা ভাঙেনি। যাই হোক, অপেক্ষায় আছি, দেখি কি হয় সর্বশেষ। লোড পয়েন্টের অবস্থা এখন, এখান থেকে একটা লোকাল না নিয়ে বেরোলে খুব অসুবিধা। আর এক ট্রান্সপোর্ট হবে, সেটা হচ্ছে যে মোস্তফা ভাই। সকালে একবার আসছিলাম, দেখি উনি আসে নাকি। লক করা, নাই কেউ ভিতরে। কী করবো, কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। এই জন্য এই বিভাগীয় শহর, কিছু কিছু শহরে আসতে খুব মনে চায় না আমার। আউটসাইডে, শহরের বাইরের সাইডে মানলাম একটা মজা আলাদা।
বৃষ্টির সময় এসব মাল নেওয়াও একটা রিস্ক। দুটো তিনটে তিরপল দেওয়া, পলিথিন নিতে হবে, এই বৃষ্টিতে ভিজলে অসুবিধা। খোলা গাড়িতে খুব বেশি অসুবিধা সিজনে। আমার মনে হয় না আজকে আমার ট্রিপ হবে, আজকে হয়তো বসে থাকতে হবে। না বসেও যাবো কোথায়, সব জায়গায় একই অবস্থা। তবে এখান থেকে ট্রিপ নিতে হবে, খালি যে কোনো লাভ নেই, যাওয়ার জায়গা নেই। বসে বসে এই ছোটো গাড়িটা বাধা দেখতেছিলাম। আসেন, কোনো ব্যবস্থা হলো না, বৃষ্টি আসতেছে, আবার নাকি 3 নম্বর বিপদ সংকেত চলতেছে নৌবন্দরে, নদী বন্দরে। আবহাওয়া খুবই খারাপ, কোনো সম্ভাবনাই নেই। 3:30 বেজে গেছে, 3:30 পর্যন্ত ডিও আসে, তার নাই, কোনো অর্ডার নাই। আমি জন্য আবার ফিরে যাচ্ছি গাড়ির পাশে, ভালো লাগতেছে না। সাথে থাকেন, ট্রাক ড্রাইভারের জীবন কীভাবে ট্রিপ ধরতে হয় দেখেন, দেখায় আজকে ভালোভাবে। সকালবেলা থেকে, সেই সকাল 9টা থেকে অপেক্ষা করতেছি আমি এই নদীর পাড়ে ট্রান্সপোর্ট অফিসের ওখানে। এখনও পর্যন্ত কোনো খবর হলো না। 3:30 বেজে গেছে, সে দুপুরে খাওয়া দাওয়া করতে গেছিলাম গোসল করে, এতটুকু সময় আর পুরো সময় অপেক্ষা করলাম, কোনো খবর নাই। কি আর করবো, কিছু করারও নাই। এই ভিতরে লুঙ্গিগুলো ভিজতেছে, তো বৃষ্টি পড়তেছে, বেহুশ হয়ে গেছে। এখন বিরক্ত হয়েও তো কোনো সমাধান নাই, কিছু করারও নাই। এখন অপেক্ষা করতে হবে, যাবো কোথায় এখন? আবার যদি কালকে আবহাওয়া খারাপ হয়, কালকেও তো একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, তাহলে লোড করা তো অসুবিধা হয়ে যাবে। এখন দেখি ফোনে বসে কতক্ষণ আরও কিছু একটা ট্রান্সপোর্টের সাথে যোগাযোগ করি, দেখি বাড়ির থেকে একটা ভাড়া হয়েছিল বরিশাল থেকে 8 টন মাল, 8,500 টাকা ভাড়া পাংশা। এটা কোনো কথা হলো? 8,500 টাকা তো খরচই আছে, 8,000 টাকা, তাহলে কী করতে যাব বলেন? টায়ার ডেমারেজ করে এই 8,500 টাকা কি চাওয়া সম্ভব পাংশা এখান থেকে, বরিশাল থেকে? এটা তো সম্ভবই না, আসলে কিছু বলার নাই। এখন অপেক্ষা করতে হবে, তারপরে কি হয় না হয় সেটা আবার পরে আপনাদেরকে জানাবো কোথায় ট্রিপ নিচ্ছি। আসলে যে পরিস্থিতি মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়, সকালবেলাতে খুব বিরক্ত হয়ে গেছি। এরকম জায়গায় আসলে সমস্যা হয়, কিন্তু বাইরের সাইডে গেলে, শহরের বাইরে, বিভাগীয় শহর, জেলা শহরের বাইরে গেলে কি ট্রান্সপোর্টের সাথে যোগাযোগ থেকে ওরা একটা কদর করে, মূল্যায়ন করে। কিন্তু এখানে আসলে বহুত গাড়ি, এলাকার স্থানীয় গাড়ি, আরও অন্যান্য গাড়ি আছে, তাদের ট্রিপ তারপর আমরা পাবো, সেটা অনেক ঝামেলার ব্যাপার। তো যাই হোক, বসি। সারাদিন অনেক চেষ্টা করলাম গাড়ি লোড করার জন্য, অনেকবার দৌড়াদৌড়ি করলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ারও করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা কেমন। তবে লোড হয়নি, কিন্তু আসের পরে বৃষ্টি আসছিল, ঘুমাই গেছিলাম গাড়িতে এসে, খুব ঘুম পাচ্ছিল, ঘুমাই গেছিলাম। এখন ঘুম থেকে উঠছি, খুব চেষ্টা করলাম, যেহেতু লোড হয়নি কালকের জন্য আবার অপেক্ষা করতে হবে। আর এই ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করতেছি। আর এরকম ট্রাক ড্রাইভারের গল্প, জীবনের কাহিনী, মহাসড়কের পরিবেশ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমার ভুল ত্রুটিগুলি ক্ষমা করবেন। আর আবার দেখা হবে আপনাদের সাথে পরে একটা ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।